আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ, বাংলাদেশ থেকে বলছি। শায়েক, আমার প্রশ্ন হচ্ছে যে আহ, মানে নামাজের সিজদায় এবং শেষ বৈঠকে যে হাদিসে বর্ণিত যে মোহাম্মদ ইসলামের দোয়াগুলো আছে, যেমন হচ্ছে আল্লাহ আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি হুম, বালা মুসিবতের কষ্ট থেকে, বা হচ্ছে বিভিন্ন রোগ বালা থেকে, জি, জি, বা হচ্ছে হুম, নিয়ামত শেষ হয়ে যাওয়া থেকে, এই দোয়াগুলো আমি হচ্ছে সিজদায় যে বা হচ্ছে শেষ বৈঠকে পড়তে পারবো কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলে থাকেন যে ফরজ নামাজে হচ্ছে সিজদায় দোয়া করা যায় না, এটা কত ঠিক ঠিক? হুম। আচ্ছা শাইখ, আরেকটা ছোট্ট প্রশ্ন, যে আমাদের দেশে তো একটা কথা তিনটা প্রায় প্রশ্ন প্রচলিত কি আছে যে একটা করে হচ্ছে প্রশ্ন করতে হবে? শাইখ শাইখ, এই প্রশ্নটা আমার আম্মার পক্ষ থেকে, তাই করছি যে অনেক কথা প্রচলিত আছে যে হচ্ছে একই সূরা দিয়ে 40 দিন নামাজ পড়া যাবে না, নাইলে নাকি সমস্যা হয়, নামাজ হবে না। একই সূরা দিয়ে নামাজ 40 দিন, তো এই কথাটা আর কি কতটুকু ঠিক? সব বেদাতি কথা। ধন্যবাদ। একই সূরা দিয়ে 40 দিন কি হবে? সালাত পড়া যাবে না। পড়া যাবে না কেন? সারা বছর পড়ে, যদি এটা অনুত্তম। অনেক মহিলারা আর কি বলে থাকে বা। মহিলাদের ফতোয়া, আমাদের দেশে মুফতি মহিলাও আছে মেলা। কথা বোঝা গেছে? কিছু মহিলাদের ফতোয়া আছে, কিছু গ্রামের লোকের ফতোয়া আছে, আর কিছু মূর্খ লোকদের ফতোয়া আছে। রাহ মুসলিম, মুসলিমদের ফতোয়া আছে, কোরআন হাদিসের ফতোয়া নাই। জি। তো ওইসব ফতোয়া চলবে না, কথা হচ্ছে যেগুলো বেদাতি ধারণা। জি। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা মুজাম্মিলে যে যেটা সহজ হয়, যেটা সহজ সাধ্য সেটা তেলাওয়াত করো, যার জন্য যেটা সহজ। তবে যার কোরআন একাধিক সূরা মুখস্থ আছে, আর একাধিক সূরা মানে বেশ কিছু সূরা, 10-20টা সূরা কমপক্ষে মুখস্থ থাকা উচিত। সুতরাং সবগুলিকে পড়বে, একটাই সূরা ডেইলি ওই জোহরে আসরে মাগরিব এশা ফজর এরকম পড়তে থাকবে, এটা ভালো নয়। জায়েজ কিন্তু অনুত্তম, জায়েজ কিন্তু অনুত্তম। আশা করি বুঝতে পেরেছেন। আর 40-এর সাথে কোনো সম্পর্ক নেই। 40 দিন পর্যন্ত একটা পড়তে পারো, তারপর আর পারবে না, তাহলে এটা বেদাতি কথা, আর বিদাত করা গুমরাহি। জি, আর বেদাতির ধারণাও গুমরাহি। তার আগের যে প্রশ্ন করলে এখন তো স্মরণ করাইতে হবে, কারণ আমি তো নোট করি না আপনাদের প্রশ্ন। কি প্রশ্ন করেছিলেন? আশা করি আহ শাইখ, হচ্ছে ওই হাদিসে বর্ণিত মোহাম্মদ হাসান যে বিভিন্ন দোয়াগুলা বলেছে, এগুলা জি, হচ্ছে হ্যাঁ, রাসূলুল্লাহ সিজদাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বা দোয়াগুলি হচ্ছে করেছেন যথেষ্ট। যে দোয়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় করেছেন অথবা সেজদায় করেননি, আম দোয়া রয়েছে। আপনি তসবিহ পড়ে নেওয়ার পরে 3 বার বা তারও বেশি, 5 বার, 7 বার, 9 বার, 10 বার তসবিহ, যতবার তসবিহ পড়তে চাইবেন। তসবিহটা হচ্ছে মূল সেখানকার জিকির। রুকু সিজদা, রুকু অবশ্য দোয়ার জায়গা নয়, রুকুতে শুধু তসবিহ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাম্মা রুকু ফাআযিমু ফিহির রব, রুকুতে তোমরা রবের তাজিম, বড়ত্ব, মহত্ব পেশ করো। আর সেজদাতে তোমরা ফাজতাহিদু ফি দুআ, দুআতে মেহনত পরিশ্রম করো। তো দুআতে তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়ে নেওয়ার পরে, আর তারপরে তখন যে কোনো দোয়া করতে পারবেন। কোরআনি দোয়া পড়তে পারবেন, হাদিসের দোয়া পড়তে পারবেন। যেসব মুফতিরা বলেছে কোরআনের দোয়া সেজদায় করা যাবে না, তারা বুঝেনি। হাদিসে তেলাওয়াত করতে নিষেধ আছে, সেজদাতে তেলাওয়াত নিষেধ আছে, রিসাইটেশন। কিন্তু আর তেলাওয়াত আলাদা জানে, তেলাওয়াত আয়াতের শুরু থেকে হয়, আর দোয়া যেখান থেকে দোয়া শুরু শুরু সেখান থেকে হয়। এর আগে অনেকবার বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছি। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো রব্বি ইশরাহ লি সদরি থেকে শুরু করছেন, বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এখান থেকে দোয়া শুরু হচ্ছে। আর আয়াত শুরু হচ্ছে কালা রব্বি ইশরাহ লি সদরি, আয়াত শুরু হচ্ছে ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তো ওয়ামিনহুম থেকে শুরু হচ্ছে, ইত্যাদি। তাহলে বোঝা গেল যে সেজদাতে কোরআনি দোয়া করতে পারেন, হাদিসের দোয়া করতে পারেন। এমন কি কোনো খাস আপনার প্রয়োজন রয়েছে, আপনি আরবি জানেন না, আরবিতে দোয়া করার শর্ত নেই। আল্লাহর সাথে কথা বলা শর্ত, মানুষের সাথে কথা বলা হারাম আরবি ভাষাতেও। সালাতের ভিতরে কেউ যদি মানুষের সাথে আরবিতে কথা বলে যে কাইফাল হাল, কেমন আছো, তো নামাজ নষ্ট হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহকে যদি বলে ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি, তো নিজের আরবি ভাষাতে বলছে অথবা নিজের ভাষা বলছে হে আল্লাহ, হে রহমান, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে জায়েজ আছে, যদি প্রয়োজন হয়। না হলে উত্তম অবশ্যই যে আরবিতেই আপনি সাজদাতে দোয়া করবেন। এইরকমই আত্তাহিয়াত এবং সালাত আলান নবী, দুরুদ ইব্রাহিমের পরে যে কোনো দোয়া, ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, রাসূলুল্লাহ বলেছেন যে
সে চয়ন করুক, প্রত্যেক মুসল্লি চয়ন করুক মিনাল মাসআলাতে যাচ্ছামূলক দোয়া মাশা, যা চাইবে, আজাব হইলে যেটা তোমার পছন্দ হয়, যেটা যার মন লাগে বা যার প্রয়োজন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর একটা মনে হয় প্রশ্ন, একটা পয়েন্ট ছিল আপনার, সেটা যেটা ওনার মার প্রশ্ন ছিল সেটা শেষ হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে, জাযাকাল্লাহ।